শ্রী ভাদুরী ও থিয়েটার স্কুলের শিক্ষার্থীরা, আলো শ্রী পঙ্কজ মৈত্র, আবহ শ্রী শুভ দে, মেকআপ সাজসজ্জা শিবানী গুপ্ত, পাপিয়া দাম, রুমা রায় ও প্রভাতচন্দ্র সাহা। শুরু হচ্ছে নাটক অবাকপুরের ঝিলমিল। বর্তমান সময়ের চাইতে অনেকটা সময় এগিয়ে। এটা 2500 সাল। রয়েছি অবাকপুর গ্রামে, যে গ্রাম এখন মরুভূমির মতো। না আছে অনেক গাছপালা, না আছে মাটির নিচের জল। নদী পুকুর সব শুকিয়ে গেছে। অনেক আগে এই গ্রামের নাম ছিল কুসুমপুর। তরতর করে বয়ে যেত ছোট্ট নদী ঝিলমিল। সে সবই এখন ইতিহাস। বেশিরভাগ গ্রামবাসী 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে চলে গেছে দূর দূরান্তে প্রাণ বাঁচাতে জলের খোঁজে। শুধুমাত্র কয়েক পরিবার রয়ে গেছে বহু কষ্ট করে বাস্তবিকের টানে। কুসুমপুরের সে অল্প কিছু পরিবার কি করে বেঁচে আছে তা সকলের কাছে বিস্ময়ের। অবাক করা কাণ্ড তাদের। সেই জন্যই বুঝি কুসুমপুর এখন অবাকপুর নামে পরিচিত। কোথায় গেল আমাদের কুসুমপুর গ্রাম? কোথায় হারিয়ে গেল ছোট্ট নদী ঝিলমিল? কোথায় সবুজ বনানী? রয়েছে সামান্য কিছু গাছপালা। আসুন তবে আমরা জেনে নিই অবাকপুরের কথা। ছোট ছোট ছেলেমেয়েরা কি অসম্ভব কাণ্ডটাই না ঘটিয়ে ফেলে একদিন। অবাকপুরের মানুষ আমরা অনেক দুঃখে আছি। জল না পেলে কেমন করে সকল মানুষ বাঁচি। অবাকপুরের মানুষ আমরা অনেক দুঃখে আছি। জল না পেলে কেমন করে সকল মানুষ বাঁচি। জলের
20-22 মাইল দূর থেকে জল আনতে যাওয়া সম্ভব? তার চাইতে সবাই যেভাবে দূরে চলে গেছে সেভাবে দূরে চলে গেলেই হয়। কি বলিস তার ঠিক নেই। 14 পুরুষের ভিটে ছেড়ে যাওয়া যায় নাকি? ঠিক হয়ে গেছে তোর 14 পুরুষের ভিটে। তুই তো কাল সকাল সকাল বেরিয়ে পড়ো বাড়ি ঘর ছেড়ে। সত্যি রে, এত কষ্ট সহ্য করা যায় না। কোন দিন রাস্তায় করে মারা যাব। লোকজন নেই, জল নেই, কেন পড়ে থাকবো এখানে? কষ্ট তো হচ্ছে খুব, তাও দেখি আর কটা দিন। কোথায় যাবি? কত দূর? তাই বলে মরুভূমির মধ্যে পড়ে থাকবো নাকি? আমাদের কুসুমপুর গা কত শুনেছি গল্প ওদের কাছে। সেই কুসুমপুর এখন অবাকপুর। লোকে দেখলে অবাক হয়ে যায় আমরা কি করে বেঁচে আছি। ঠিক যেন প্রেত পুড়িয়ে এই চল চল, এখনো অনেক কাজ বাকি। কুসুমপুর আর ঝিলমিল নদীর কথা শুনতে শুনতে বুড়ো হয়ে গেল। তাও দেখা নেই, আমরা বেঁচে থাকতে আর দেখা হবে না। এভাবে আর কতদিন চলবে? মরেই যাবো শেষটায়। পাবো একদিন ঠিক দেখা পাবো ঝিলমিলে। চলো চলো, সন্ধে হয়ে এলো, পা চালাও। হ্যাঁ, চলো চলো। কুসুমপুর গ্রাম আমাদের আর নদী ঝিলমিল, বাঁচবে আবার সকল প্রাণী, হাসবে খিলখিল। কুসুমপুর গ্রাম আমাদের আর নদী ঝিলমিল, বাঁচবে আবার সকল প্রাণী, হাসবে খিলখিল। বাঁচবে আবার সকল প্রাণী, হাসবে খিলখিল। কিরে, আজ কি খেলা যায় রে? ছোঁয়াছুঁয়ি। না না, কুমির ডাঙা খেলি। না না, কানামাছি খেলি। ঠিক আছে, কানামাছি খেলি। কিন্তু কে গুনবে? আমি গুনি। হ্যাঁ হ্যাঁ, তুই গুন। ঠিক আছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ও বুনেছি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এই জোরে 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 জোরে। ভালো মতন বাদ যেন দেখতে না পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো বাঁধিস। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বাঁধিস কিন্তু। বলতো কটা আঙুল?
হ্যাঁ চল চল চল। তোমাদের কাছে জল আছে নাকি গো? দাও না গো একটু, ওর খুব তেষ্টা পেয়েছে। ওই দেখো ও অসুস্থ হয়ে পড়েছে। ইস কত আহ্লাদ রে। কত দূর থেকে কত কষ্ট করে জল আনতে হলো। এই জলটা দিয়ে সারাটা দিন চালাতে হবে, একটুকু বাড়তি খরচ করার উপায় নেই। দাও না গো একটু, ওর খুব তেষ্টা পেয়েছে। তুমি দাও না গো একটু জল। আমি দিচ্ছি, দাঁড়া। ভালোই হলো একটু বিশ্রাম করিনি সকলে এই গাছতলায়। হ্যাঁ, হ্যাঁ, তাই ভালো। ভাগ্যিস তোমরা জল দিয়ে আমার বন্ধুর প্রাণ বাঁচালে। কি মুশকিল যে হয়েছিল কি বলবো তোমাদের। জলকে এক ফোঁটা বাড়তি খরচ করার উপায় আছে রে? কত দূর থেকে কত কষ্ট করে আনতে হয়, তোরাই বল দেখি। উপায় কি? জল না হলে যে জীবন বাঁচে না। শুনেছি বহু বছর আগে নাকি এই গ্রাম ছিল শস্য শ্যামলা, মাঠ ভরা ফসল, পুকুর ভরা জল। কোথায় গেল সেসব? হাওয়ায় উড়ে গেল নাকি নদী পুকুর সবকিছু? এ আবার হয় নাকি কখনো? হয়েছে তো, এমন ঘটনার কথাই তো শুনে আসি। কিন্তু কোনো কিন্তু নয়, সব সত্যি কথা। কুসুমপুর গ্রামের কথা সবাই জানতো এক সময়। সে অবশ্য বহু বছর আগের ঘটনা। কি হয়েছিল বলো না আমাদের। কেন, তোরা কি সমস্যার সমাধান করবি? চেষ্টা করে দেখতাম। আমরা তো অনেক মানুষ আছি এই গায়ে। সেই হারানো নদীকে যদি আবার ফিরিয়ে আনা যায়। পাগল নাকি, বড়রা সব পালিয়ে গেল আর তোরা? তোমরা তাহলে জল আনছো কোথা থেকে? সে বহু দূরের পথ, দুটো পাহাড় পেরিয়ে ছোট্ট একটা ঝর্ণা থেকে। চল চল, বেলা বয়ে যাচ্ছে যে। ঠিকই, এদের সাথে বকবক করলে আমাদের চলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখনো অনেক কাজ বাকি। আমাদের বলে যাও না কত দূর সেই পাহাড় ঝর্ণা? ওই উত্তরে বহু দূরে। অনেক বিপদ। ওই পাহাড়টাকে খুঁজে বের করতেই হবে। চল আমরা গায়ের বড়দেরকে গিয়ে বলে আসি। ঠিকই, বাড়ির বড়দের এত কষ্ট, কিন্তু কেউ কি একটা পাত্তা দিবে? কেউ কি শুনবে আমাদের কথা? শোনাতেই হবে। এইভাবে আর কতদিন জানতে হবে কেন হারিয়ে গেল কুসুমপুর, কেন হারিয়ে গেল ছোট্ট নদী ঝিলমিল? কি করে আবার ফিরে পাবো সেসব? আজকাল খেলা হবে না? কি করে হবে? সন্ধে তো হয়ে গেল। চল চল বাড়ি যাই তাহলে। ভাবলাম বৃষ্টি হবে। ওমা কোথায় কি সব মেঘ উড়ে গেল। এখানে না আছে পুকুর, না আছে নদী, বৃষ্টি হবে কি করে? চল আমরা সকালে বৃষ্টি ছাড়া গান গাই। ভালোই বলেছিস, তাহলে বৃষ্টি হবে। আয় আমরা গাই। আয় বৃষ্টি যেতে ধান দেবো মেপে। কি রে, তোর সকলে বল। আমরা সবাই মিলে চিৎকার করলেও বৃষ্টি হবে না রে। গলা ফাটিয়ে চিৎকারও নয়। চল চল, এরপর বাড়ি গেলে বকা খেতে হবে। তাহলে গানটা ধরি। হ্যাঁ হ্যাঁ, গানটা ধর। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই রিমঝিম বরষার গগনে, আই রিমঝিম বরষার গগনে, কাঠ ফাটা রোদের আগুনে, কাঠ ফাটা রোদের আগুনে। সকলে তাড়াতাড়ি হাত চালাও, সময় কিন্তু বেশি নেই। চারিদিকে সোনালি ফসল দেখে মনটা ভরে গেল। এবছর সব ফসলই ভালোই হয়েছে। আমার কিন্তু একটু ভয়ও লাগছে। কেন ভয় কেন? যেভাবে জলের অভাব দেখা দিয়েছে, সমাধান তো হয়েছে। সমাধান হলো সাবধান হওয়া দরকার। বৃষ্টি কিন্তু আগের চাইতে অনেকটাই কমে গেছে। সে কমো, আমাদের ঝিলমিল তো আছে।
এভাবে নদীর জল নষ্ট করলে কি হবে তা ভেবে দেখেছিস? শুধু তো চাষবাসের জন্য না, আমাদের পাশের তো শহরে সব জল নদী দিকেই যাচ্ছে। যেভাবে গাছপালা কেটে বড় বড় কমপ্লেক্স ফ্যাক্টরি তৈরি হচ্ছে, তাহলে তো উন্নয়ন বন্ধ রাখতে হবে। উন্নয়ন হোক, তবে পরিবেশকে তো বাঁচাতে হবে। একটা তো কলকারখানার ময়লা, শহরের বর্জ্য পদার্থ সবই তো যাচ্ছে এই ঝিলমিলের জলে। কিন্তু পাশের দুই শহরকে কে বোঝাবে? কয়েক বছর থেকে গরমটা কেমন বেড়েছে দেখেছিস তো? ওই শহর দুটিতে কোনো সবুজের ছোঁয়া নেই, চারিদিকে শুধু কংক্রিটের জঞ্জাল। শোন ভাই, তোরা সব বিজ্ঞানী হয়ে উঠে দেখছি। ঠিকই বলেছিস, এরা সব বড় বড় বিজ্ঞানী হয়ে উঠেছে। যাকে এত ভাবতে গেলে কাজকর্ম সব বন্ধ করে দিতে হবে। ঠিক, হ্যাঁ চল এখন কাজই করি। কে? হ্যালো, হ্যাঁ স্যার তাড়াতাড়ি হচ্ছে স্যার। এই সকলে তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ স্যার তাড়াতাড়ি হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আর কত তাড়াতাড়ি হবে? আমরা তো মানুষ নাকি যন্ত্র? আরে আমাদের যন্ত্র বানানোর মতলব রয়েছে। এখন তো আমাদেরকে যন্ত্র বানিয়ে ফেলবে দেখছি। আমার দম দেওয়া চার পারছি না। ও আমার দম দেওয়া চার পারছি না। কি হলো? ওকে, এখান থেকে সরিয়ে দাও। সকলে হাত চালাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই দেখ দেখ, কতগুলো বাচ্চা ছেলে মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? আজ তো রবিবারে শিক্ষা দেওয়ার দিন। সপ্তাহে একদিন যন্ত্র সব শিক্ষা দেবে। স্কুল কলেজ দরকার নেই। কিন্তু একদিন শিক্ষায় কি হবে? স্কুল কলেজ ছাড়া পড়াশোনা কেমন করে হবে? সেটা আমরা বুঝে নেব। একজন মানুষ এক মাসে যা শেখাবে, যন্ত্র একদিনে তার চেয়ে বেশি শেখাবে। তাহলে এত এত মাস্টার তারা কি করবে? তারা আপাতত গাছ কাটবে, জঙ্গল পরিষ্কার করবে, বড় বড় কমপ্লেক্স তৈরি হবে, কারখানা তৈরি হবে। আর তো পারছি না। ঠিক, এখন ছুটি দাও, বিশ্রাম চাই। কি হে, কিছু বলো, তুমি তো মানুষ, যন্ত্র তো না। মানুষ হয়েই তো জন্মেছিলাম, আস্তে আস্তে যন্ত্র হয়ে উঠছি। কিন্তু আমরা মানুষ থাকতে চাই। দরকার হলে এখান থেকে চলে যাব। ঠিক ঠিক, যেখানে মানুষ থাকবে। তুমিও চলো আমাদের সঙ্গে। চল। আমি যাব। চলো চলো পালাই, যেখানে মানুষ থাকে। না না, কোথায় পালাবো? আরো কাজ চাই, আরো কাজ চাই, আরো কাজ চাই। আমি মানুষ নই, আমি যন্ত্র। 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 তাহলে সবাই এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সকলে চলে এসেছে। তাহলে এখনই আমরা বেরিয়ে পড়ি ঝিলমিলের খোঁজে। কিন্তু কত দূর যাব? যতক্ষণ না তাকে পাওয়া যায়
বাড়িতে জানতে পারলে? জানবে কি করে? কেউ তো ওঠেনি এখনো, সবাই ঘুমোচ্ছে। এটাই সেরা সুযোগ, সন্ধ্যের আগে তো কেউ খোঁজ করবে না। শুনেছি অনেক আগে নাকি স্কুল কলেজ এসব ছিল। হ্যাঁ, তখন খেলাধুলার চেয়ে পড়াশোনা ছিল বেশি। এমা কি বাজেছি, কিন্তু রাস্তা চিনবো কেমন করে? চল না আগে, ঠিক ব্যবস্থা হবে। এই সবাই জল নিয়েছিস তো? হ্যাঁ আমি এনেছি, সঙ্গে সেই ধন্বন্তরী বটিকা। যেটা খেলে আর খিদে পায় না। আমিও এনেছি। আমিও এনেছি। আমিও এনেছি। আমিও। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই। ভয় পেলে এখানেই থেকে যা। ঠিকই, পরে যেন আবার কান্নাকাটি করিস না। চল চল, ভোরের আলো ফুটে উঠলো যে। একটা গান গাইলে হতো না? সর্বনাশ, তোর মাথাটা কি খারাপ হলো নাকি? কেন? আরে গান গাইলে তো সকলে জেগে যাবে। কিন্তু গান গাইলে তো শক্তি পাওয়া যায়। কিন্তু গান হোক, কিন্তু সকলে যদি চলে আসে তাদেরকেও নিয়ে নিব সঙ্গে। ঠিক আছে, গান কর। শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও আর তো পারছি না, ব্যথা হয়ে এলো। এখন তো উপায় নেই রে, আমাদের এগিয়ে যেতেই হবে। ওই যে পাহাড়, ওই দূরে পাহাড়, ওই যে তোরা পাহাড়, পাহাড়। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে। তাহলে বুঝলি তো কি বললাম? হ্যাঁ স্যার, একই পার, ঠিক তো? হ্যাঁ ঠিক, একই পার। আমরা খুঁজে পেয়েছি, আর চিন্তা নেই। কিন্তু তাকে অবাকপুরে নিয়ে যাব কি করে? হবে হবে, সন্ধান যখন পেয়েছি সমস্যার সমাধান হবে। কিন্তু স্যার, এটা কঠিন কাজ। হ্যাঁ, কাজটা কঠিন, কিন্তু অসাধ্য না। কিন্তু দূরে কাদের জন্য আওয়াজ পাচ্ছি, তুমি একটু দেখো তো। স্যার, দূরে অনেক ছেলেমেয়েরা এদিকেই আসছে। সে কি, ছেলেমেয়েরা এদিকে আসছে? এই জায়গার কথা তো কারো জানার কথা নয়। আমরা তাহলে ঢুকতে পারি স্যার ওদিকে। কেন, দেখি না ওরা কি চায়। ঠিক আছে, বলছো যখন চলো, ওই যে ওই দিকটায় যাই, চলো। কিরে, এসব কি? তাই তো, এগুলো কিসের যন্ত্রপাতি? কেউ তাহলে এখানে থাকে মনে হয়। পাহাড়ের গুহায়, জঙ্গলে, কি
ভোর থেকে সারাদিন। ওই চল চল পালাই, কেমন জানি একটু ভয় করছে রে। চল চল পালাই এখান থেকে, চল 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 পালাই। তোমরা কারা, কোথা থেকে এলে? দেখে তো মানুষের মতোই লাগছে। শিগগিরই বলো কে তোমরা? আমরা মানে আমরা? হ্যাঁ হ্যাঁ তোমরা কে, কোথা থেকে এসেছো? না হলে কিন্তু বিপদ আছে। আমরা মানুষ, দেখতেই তো পাচ্ছ। অবাকপুর থেকে এসেছি। কি 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 তোমরা কারা, এখানে কি করছো? মানুষ নাকি সেসব পরে বলবো, আগে বলো তোমরা এখানে কেন এসেছো? বলো। আমাদের অবাকপুরে না জলের খুব অভাব, বহু কষ্ট করে অনেক দূর থেকে জল আনতে হয়, তাই তো আমরা বেরিয়েছি আমাদের ঝিলমিলকে খুঁজতে। শুধু হেঁটেই চলেছি ভোর থেকে সারাদিন। চলো শেষ, জল খাবো একটু। ঠিক আছে তোমরা বসো ওখানে। মনীষ? হ্যাঁ স্যার। ওদের জল দাও। শোনো, তোমরা যে কাজের জন্য এসেছো তা খুবই কঠিন, সামনে আছে কঠিন বিপদ। তাহলে কি করব? ঝিলমিলকে কি আর পাবো না? নিশ্চয়ই পাবে, আমরাও খুঁজছি ঝিলমিলকে, পেয়েছি খুঁজে। পাওয়া গেছে? কি মজা, ঝিলমিল! এবার বলো তুমি কে, কি করছো এখানে? আজ থেকে বহু বছর আগে কুসুমপুর ছিল জমজমাট এক গ্রাম, তার পাশের শহরই ছিলাম আমি, আর এই আমার অ্যাসিস্ট্যান্ট মনীষ। স্যার আমরা তাহলে সাহায্য পাবো তো? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমার মনে হয় আরো কিছু লোকের সাহায্য লাগবে। আপনি বিজ্ঞানী প্রফেসর, এখন তো আমাদের পড়াশোনা বলে কিছুই নেই, স্কুল কলেজে নেই কোনো। কিন্তু আপনি এখানে কেন? পরিবেশ নিয়ে গবেষণা চলছে এইখানে। ওই যে দূরে পাহাড়টা দেখছো, তোমাদের নিয়ে যাব সেইখানে। কি মজা, চলো সেখানে। চলো সবাই। যাবো, তবে আরেকটু পরে, এখন অন্য কাজ আছে। তোমরাও চলো আমার সঙ্গে। কি হলো, চলো। পথে যদি কোনো বিপদ ঘটে, ভালো করে চারিদিকটা খুঁজে দেখতে হবে। চারিদিক তন্ন তন্ন করে খুঁজে আছে, কেউ কোথাও হবে। কি সর্বনাশ কাণ্ড, এখন কোথায় খুঁজবো ওদের? ওরা নদী খুঁজে যায়নি তো, সেই পাহাড় পেরিয়ে, সে তো অনেক দূর। এক কাজ করলে হয় না? কি কাজ? আমরা দুদলে ভাগ হয়ে দুদিক দিয়ে পাহাড়ে যাই, আর তারপর যারা ওদের দেখবো সবাই মিলে শাক বাজাবো। হ্যাঁ এটাই ভালো হবে, তারা তো এক্ষুনি বেরিয়ে পড়তে হয়। হ্যাঁ সময় নষ্ট করা যাবে না, আমি কিন্তু চললাম পূব দিক ধরে। যারা আমার সঙ্গে যাবে চলে এসো। আমিও চললাম তোমার সঙ্গে। আমিও। আমরা তাহলে দক্ষিণ দিক ধরে চলি, কি বলো? ঠিক ঠিক, আমিও যাই দক্ষিণ দিক ধরে। আমিও দক্ষিণে। আমি পূবে। আমি দক্ষিণে। আমি পূবে। চলো যারা যারা দক্ষিণ দিক ধরে যাবে একসাথে। হ্যাঁ চলো 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 সকলে আমার সঙ্গে। পুরীর মানুষ আমরা অনেক দুঃখে আছি, জল না পেলে কেমন করে সকল মানুষ বাঁচি। অবাকপুরের মানুষ আমরা অনেক দুঃখে আছি, জল না পেলে
ওই তো সামনে পাহাড়, আর অল্প কিছু দূর। চলো চলে এসো আমার সঙ্গে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালাও। সামনে পাহাড়। ওই তো পাহাড়, চলে এসেছি আমরা। হ্যাঁ, ওই পাহাড়ের পিছনে ঝর্ণা, কিন্তু ছোটরা কোথায়? পূবের দলও তো এখনো এলো না, আসবে একটু পরে। চলো আমরা এগিয়ে যাই, একটু বিশ্রাম নিলে হতো না? না না, এখন বিশ্রাম নেওয়ার সময় নেই, চলো চলো। হ্যাঁ চলো 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 চলো। পাহাড়ের কাছেই তো চলে এলাম, কিন্তু ওরা কোথায়? ছোটদেরও দেখা নেই। রাস্তা হারিয়ে ফেলেনি তো? হয়তো এগিয়ে গেছে, সামনে না গেলে বোঝা যাবে। এই জায়গায় একটু বসি। না না, এখন বসার সময় নেই, পূবের দলকে খুঁজতে হবে। ছোটদেরও দেখা নেই, সামনে মনে হলো কথাবার্তা আওয়াজ শোনা গেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই চুপ করো তো। ওই তো শাকের শব্দ। হ্যাঁ, ওই তো শাকের শব্দ। আমরাও কি শাক বাজাবো? না না, তার কেন, এগিয়ে যাই না, ওখানে গেলে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সকলে। একই বার জলের সন্ধান তো মিলল, এবার তাকে নিয়ে যেতে হবে অবাকপুর গ্রামে। চলুন না, তাহলে আমরা সবাই মিলে হাত লাগাই। হবে না, অনেক কাজ। কেন হবে না? এতদিনের স্বপ্ন সফল হতে চলেছে, কিন্তু কিন্তু কি? দূরে কাদের যেন আওয়াজ শোনা যাচ্ছে। স্যার, দূরে অনেক মানুষজন এদিকেই আসছে। সাপ বাজছে, বাড়ির লোক। চল লুকাই। কেন লুকাবো রে, ভয় কিসে? যদি ওরা ধরে নিয়ে যায়? কোনো ভয় নেই, ওদেরও লাগবে আমাদের কাজের জন্য। কি রে, তোরা সকলে এখানে? সকাল থেকে চারিদিক খুঁজতে খুঁজতে এখানে আসা। কি করে এলি তোরা এখানে? ওনারা কারা? ঠিক তো, কে না? ওনারা মানে ওনারা এখানে। উনি একজন পরিবেশবিদ। কিন্তু এখানে কি করছেন? পরিবেশ নিয়ে গবেষণা। কি করে স্বাভাবিক হবে সব? কি করে সব স্বাভাবিক হবে বলুন আমাদের। আমরা আবার ফিরে পাবো কুসুমপুরকে? আমাদের হারিয়ে যাওয়া ঝিলমিল পাবো তাকে? বলুন, আপনি চুপ করে থাকবেন না, আমরা কি পাবো আবার কুসুমপুরকে? ধৈর্য ধরুন, আগে বলুন কে কে কষ্ট করতে রাজি? আমরা সবাই রাজি। কিন্তু আমরা তো সঙ্গে কিছু অস্ত্র আনিনি, খালি হাত। তার জন্য চিন্তা করতে হবে না। মনীষ? হ্যাঁ স্যার, সব রেডি আছে। আপনারা চলে যান ওর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আমাদের লাগবে হাতিয়ার। হ্যাঁ, আমরা যাব আমাদের ঝিলমিলকে নিয়ে আসতে। আমরাও যাব। হ্যাঁ নিশ্চয়ই, এত মানুষ ছাড়া এত বড় কাজ অসম্ভব।
প্রতিদিন জল নিয়ে আসো। তাহলে কি ফিরে পাবো আমরা ঝিলমিলকে? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সেই ঝিলমিলকে রক্ষা করতে হবে সকলে। এই যে আমরা আছি ঝিলমিলকে রক্ষা করার জন্য। নদী আমাদের মা, তাকে বাঁচিয়ে রাখতেই হবে। কেউ তাকে ধ্বংস করতে পারবে না। তাহলে একটা গান ধরি। হ্যাঁ হ্যাঁ, একটা গান ধরি। চলো চলো সকলে হাতিয়ার নিয়ে আমরা আনবো আমার ঝিলমিলকে। হারিয়ে গেছে কবে কোথায় কোন সুদূর আমাদের সে গায়ের নাম কি কুসুম। হারিয়ে গেছে কবে কোথায় কোন সুদূর ছোট্ট নদী ঝিলমিল সে বইতো আপন লেগে ভোরবেলাতে পাখির ডাকে উঠতো সবাই জেগে। ছোট্ট নদী ঝিলমিল সে বইতো আপন লেগে ভোরবেলাতে পাখির ডাকে উঠতো সবাই জেগে। হারিয়ে গেছে সোনার গায়ে বৃষ্টি কলতান খুঁজতে তাদের হবে বন্ধু বাঁচবে সবার প্রাণ। হারিয়ে গেছে সোনার গায়ে মিষ্টি কলতান খুঁজতে তাদের হবে বন্ধু বাঁচবে সবার প্রাণ। চিন্তা নেই, আবার আমরা ফিরে পেয়েছি আমাদের ঝিলমিলকে। কি মজা! ঝিলমিল, আমাদের ঝিলমিল। দেখা বন্ধু সবাই করছি পণ শোনো শত বাধা এলে পরেও মানবো না আর কোনো স্বপ্ন দেখা বন্ধু সবাই করছি পণ শোনো শত বাধা এলে পরেও মানবো না আর কোনো কুসুমপুর গ্রাম আমাদের আর নদী ঝিলমিল বাঁচবে আবার সকল প্রাণী আসবে খিলখিল। কুসুমপুর গ্রাম আমাদের আর নদী ঝিলমিল। কার এই সঙ্গে ছোটদের থিয়েটার স্কুলের খ বিভাগের নাটক অবাকপুরের ঝিলমিল এখানেই শেষ হলো। তা এই নাটকে যারা আজ ছিলেন আমার সঙ্গে সহযোগী হিসাবে অনেকেই কাজ করেছেন। রুমাদি আছে, সোমাদি আছে, প্রভাতদা আছে, আর সঙ্গীত দিয়েছেন মঞ্জুশ্রী ভাদুরী। আর এই নাটকে আবহ করেছে ভোলা শুভ, আর পঙ্কজ মৈত্র নটুদা করেছে আলো। আমি ভোলাকেও বলবো মঞ্চে আসবার জন্য। নটুদা আসুক, সোমাদি আসো, ভামিকা, আর সকলের সাথে এই পরিচয় করে দিচ্ছি। আমার নাম সৌরাশিস। আমার নাম মনীষ মান্তা। আমার নাম দীপঙ্কর রক্ষিত। আমার নাম দেবদীপ ঘোষ। আমার নাম রিজিত রয়। আমার নাম সম্পূর্ণ দাস। আমার নাম মায়াঙ্ক পাল। আমার নাম কুন্তল রায়। আমার নাম সৃষ্টি হর। আমার নাম জয়ন্তিকা হর। আমার নাম সমাদৃতা দাস। আমার নাম অর্জিতা চক্রবর্তী। আমার নাম পূরব বসাক। আমার নাম তন্ময় বর্মন। আমার নাম মান্নাতা পাল। আমার নাম শ্রুতি ঘোষ। আমার নাম কৃতিকা দত্ত। আমার নাম মেহুলি বন্দ্যোপাধ্যায়। আমার নাম দেবান্বেষা দেব।
এই নাটকে মেকআপে কাজ করেছিলেন, মানে সাজসজ্জা মেকআপে শিবানী, আমি শিবানীকে বলবো, শিবানী ওরা এখনও সাজসজ্জার কাজ করছে। এরপরে চণ্ডালিকা নৃত্যনাট্য আছে, শিবানী আর পাপিয়া এই নাটকের সাজসজ্জা করছে। ভাস্বতী বৌদি আছে এখানে, ভাস্বতী দি, হ্যাঁ, এই যে পুতুলগুলো ওরাই তৈরি করেছে, ভাস্বতী দি। শুভ আসো একটু, লুটুদা, ঠিক আছে, তাহলে আসো। ও আমরা সবাই চিনি, শুভ ওই এর মিউজিকগুলো করেছে এই নাটকের, ওকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের ছোটদের থিয়েটার স্কুলে 3টে বিভাগ রয়েছে। আপনারা একটু আগে যেটা দেখলেন ছোটদের, একদম ছোটদের, একদম নার্সারি থেকে ওরা ক বিভাগ এবং ক্লাস 2 পর্যন্ত, এরা 3, 4, 5 এরা নাটকটা করছে, শেখার চেষ্টা করছে। প্রত্যেক শনিবার রোববার করে আসে ওরা, ওখানে এলেই ওদের খুব আনন্দ লাগে, মজা লাগে। নাটক করতে করতে খুব খেলার ছলেই ওরা নাটকগুলো শেখে। এরপরে এখানে অনুষ্ঠিত হবে নিরাশ্রয় নারী ও শিশু সেবা ভবনের নৃত্যনাট্য, রবীন্দ্র নৃত্যনাট্য চণ্ডালিকা। আপনারা সবাই দেখবেন। বন্ধ।